বিখ্যাত লেখক এক মোটিভেশনাল স্পিকার টি হার্ভ একার বলেন, আপনি আমাকে আপনার 5 মিনিট সময় দিন, আমি গণনা করে বলে দিতে পারবো আপনার বর্তমান অর্থনৈতিক অবস্থা কি এবং ভবিষ্যতে আপনি ধনী হতে পারবেন কিনা। কথাটি এতটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারছেন কারণ বহু বছর ধরে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের সাইকোলজি, মাইন্ডসেট, লাইফস্টাইল এবং অভ্যাস নিয়ে গবেষণা করে এসেছেন। তাহলে বলা যেতে পারে দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস আমাদের অর্থনৈতিক অবস্থার উপর বিশেষভাবে প্রভাব ফেলে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব এমন কিছু 10টি অভ্যাস যে অভ্যাসগুলির কারণে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। আশা করি পুরো ভিডিও জুড়েই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। প্রথমেই ধরুন ধনী হবার শর্টকাট পথ খোঁজা। বেশিরভাগ মানুষই অল্প সময়ে এবং কম পরিশ্রম করেই ধনী হতে চান। তার জন্য অনেক ধরনের শর্টকাট পথ খুঁজে বের করেন, যেমন বাজি ধরা, জুয়া খেলা, লটারি ইত্যাদি আরও অনেক কিছু আছে। গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রায় 94% লোকই লটারি কিনে থাকেন, এই আশায় যে তারা এই সুযোগেই ধনী হয়ে যাবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে আপনার যদি এই অভ্যাসটি থেকেই থাকে তবে আপনার ধনী হওয়ার সম্ভাবনা খুবই কম। 2. অস্বাস্থ্যকর ডায়েট। আমরা যখন ধনী হওয়ার চেষ্টার কর্মক্ষেত্রে কাজের প্রতি বেশি মগ্ন থাকি তখন নিজেদের যত্ন নেবার কথা একেবারেই ভুলে যাই। আমাদের খাওয়া দাওয়ায় প্রচুর অনিয়ম হতে থাকে। একটা পর্যায়ে আমরা অস্বাস্থ্যকর ডায়েটও ফলো করা শুরু করে দেই, যার ফলস্বরূপ দেখা যায় আমরা শারীরিকভাবে একটানা বেশি দিন সুস্থ থাকতে পারি না। নিজের শরীরের সঠিক যত্ন নেওয়ার অভ্যাস না থাকলে আপনি কোনোদিনও ধনী হতে পারবেন না। 3. টক্সিক রিলেশন। সাধারণত আমাদের সম্পর্কের খুব কাছের ব্যক্তিটির আমাদের প্রতি তিক্ত মনোভাবের টক্সিক রিলেশন অথবা বিষাক্ত সম্পর্ক বলে। টক্সিক রিলেশনগুলো আমাদের মনোবল নষ্ট করে বেঁচে থাকার ইচ্ছাটাকেই কমিয়ে দেয়। এই সম্পর্কগুলোর কারণে দেখা যায় আমরা মানসিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি যে আমাদের মাঝে আর নতুন কিছু করার উদ্যোগ অথবা আগ্রহ কোনোটাই থাকে না। 4. অতিরিক্ত ইন্টারনেট আসক্তি হওয়া। বর্তমানে ডিজিটাল যুগের কল্যাণে ইন্টারনেট ব্যবহার করে না এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে ইন্টারনেট যেমন আমাদের কঠিন কাজগুলোকে অধিকতর সহজ করে দিয়েছে, ঠিক তেমনি এর ক্ষতিকারক অনেক দিক রয়েছে, আর তার মাঝে একটি হচ্ছে ইন্টারনেট আসক্তি। দেখা যায় আপনি নিজের অজান্তেই ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে বসে কাটিয়ে দিচ্ছেন, এমনকি আপনি টের পাচ্ছেন না আপনার কত মূল্যবান সময়গুলো আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। ভেবেছেন কখনো? 5. নেতিবাচক মনোভাব। আমাদের মাঝে অনেকে আশেপাশের সব কিছু নিয়েই এক ধরনের নেতিবাচক মনোভাব পোষণ করেন, যেমন এই কাজটি আমার দ্বারা হবে না, অথবা আমি কাজের জন্য উপযুক্ত নই, অথবা ভাগ্য আমার জন্য সুপ্রসন্ন নয়। এরকম অনেক ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা আমরা আমাদের নিজেদের মাঝে ধারণ করে থাকি। মনে রাখবেন, এই অভ্যাসটি যদি আপনার মধ্যে থেকেই থাকে তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। 6. অলসতা। ধনী হতে চাইলে সবার প্রথমে আপনার মধ্য থেকে অলসতা দূর করতে হবে। অলসতা আমাদের জীবনে এক ধরনের অভিশাপের মতো। জীবনে সফলতা অর্জন করতে চাইলে আপনাকে অবশ্যই সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে। লক্ষ্য করে দেখবেন আমাদের জীবনে কোনো কিছু অর্জনের ক্ষেত্রে সবচাইতে বড় বাধাটাই হচ্ছে অলসতা। যদিও অলস ব্যক্তিরা বুদ্ধির দিক দিয়ে বাকি সবার থেকে কিছুটা হলেও এগিয়ে থাকে, তবে অলসতার কারণে তারা সঠিকভাবে কাজে লাগানোর অভাবে কোনো কিছু অর্জন করা থেকে তারা পিছিয়ে পড়ে। 7. অপ্রয়োজনীয় খরচ করা। আপনি যদি অপ্রয়োজনে অধিক টাকা পয়সা ব্যয় করেন তাহলে জেনে রাখুন এই অভ্যাসটি কিন্তু আপনাকে কোনোদিনও ধনী হতে দেবে না। ধরুন আপনি মাসে স্যালারি পাচ্ছেন 25,000 টাকা, সেখান থেকে সংসার খরচ বাবদ 10,000 টাকা আপনি আলাদা করে রেখে দিলেন।
বাকি 15,000 টাকা থেকে আপনি যদি সঞ্চয় করার পরিবর্তে বাজে খরচ করে ফেলেন, তাহলে দেখবেন মাসের অর্ধেক যেতে না যেতেই আপনার আবার অন্যের কাছে হাত পাততে হবে। 8. রিস্ক না নেয়া। অনেক ধনী ব্যক্তিদের জীবনী ঘাটাঘাটি করলে জানা যায় জীবনে তারা সফল হতে কিভাবে রিস্ক নিয়েছিল। আপনি যদি কোনো কাজে সাহস করে ঝুঁকি না নেন, তাহলে কিভাবে সফল হবেন আর কিভাবেই বা ধনী হবেন? যেমন আপনার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন সকলে উপার্জনের পথ হিসাবে চাকরিকেই বেছে নিয়েছেন, কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তা এবং যোগ্যতা দিয়ে ব্যবসা করার কথা চিন্তা করছেন। আপনার পরিবারের কেউ পূর্বে ব্যবসার কাজে নিয়োজিত ছিলেন না, তাই এটি আপনার জন্য একটি ঝুঁকিপূর্ণ কাজ বলা যায়। তবে আপনি যদি সাহস করে এই কাজটিতে রিস্ক নেন, তবে অদূর ভবিষ্যতে আপনার সফল হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। 9. উপার্জনের মাত্র একটি পথ রাখা। ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই একের অধিক উপার্জনের পথ রাখতে হবে। আপনি যদি আপনার উপার্জনের একটি পথের উপর ভরসা করেন বা সেই একটি কাজের উপর ভরসা করে বসে থাকেন, তাহলে কোনোদিন ধনী হতে পারবেন না। বিশ্বের ধনী ব্যক্তিদের জীবনযাপন থেকে লক্ষ্য করবেন, তারা কখনো উপার্জনের একটি খাতের উপর নির্ভর করে বসে থাকে না, তারা উপার্জনের আরও বিকল্প ক্ষেত্র তৈরি করেছে। 10. পরিকল্পনা না করা। আপনি জীবনে ধনী হতে চান, কিন্তু সে অনুযায়ী কোনো ধরনের পরিকল্পনা আপনি করেননি। এবার নিজেকে প্রশ্ন করে দেখুন, কোনো পরিকল্পনা ছাড়া কি ধনী হতে পারবেন? মনে মনে নিশ্চয়ই উত্তরটি পেয়ে গেছেন। একটি সঠিক পরিকল্পনা না থাকলে যে কোনো কিছু অর্জন করতে আপনি সফল হবেন না। এই অভ্যাসটি যদি পরিবর্তন করার কথা না ভাবেন, তাহলে ধনী হবার কথা একেবারেই ভুলে যান। পরিশেষে বলবো, শুধুমাত্র আপনার উপার্জন আপনাকে ধনী করতে পারে না, এটি নির্ভর করে আপনার ব্যয় করার অভ্যাসের উপর। তাহলে বুঝতেই পারছেন, ধনী হতে হলে এই অভ্যাসগুলো আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে।